দর্শক, এই মুহূর্তে সীমান্তের কি পরিস্থিতি সেটা জানবো। আমাদের সহকর্মী জয়পুরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে যুক্ত আছেন জয়পুরহাট থেকে সহকর্মী আল মামুন এবং মাহমুদুল হাসান তুষার। শুরুতে আল মামুনের কাছ থেকে জানতে চাইবো যে সেখানে সীমান্তের কি পরিস্থিতি, কাঁটাতারে বেড়া থাকার পরও সেখানে কি করে পুশিন হচ্ছে, বিজিবির কি অবস্থান একটু জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আমরা গত কয়েকদিন থেকে কিন্তু লক্ষ্য করছি সারা বাংলাদেশে পুশিনের যে ঘটনাটি সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি, জয়পুরহাট জেলায় ২৬ কিলোমিটার জায়গা রয়েছে, যেটি সীমান্ত রয়েছে ২৬ কিলোমিটার জায়গা জুড়ে, যেটি জয়পুরহাট ২০ বিজিবি এবং নওগাঁর যে ১৪ বিজিবি, এই যে দুটি ব্যাটালিয়ন কিন্তু তারা দেখভাল করে এই জয়পুরহাটের ২৬ কিলোমিটার যে পথ। আমি গতকালকেও আপনাদেরকে জানিয়েছি যে গতকালকে আমরা সীমান্তে ছিলাম। গতকালকে সীমান্তের যে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে বিজিবি বিএসএফের যে সমস্যাটি হয়েছিল, সেটি প্রায় কিন্তু তারা মাঝে মাঝেই বেড়া দেওয়ার চেষ্টা করে এবং বেড়া দিয়েও ফেলে। তারপর পরই কিন্তু বিএসএফ বেড়া দেয়, বিজিবি বাধা দেয়। মাঝে মাঝে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তবে জয়পুরহাটে কিন্তু গত কয়েকদিন এখন পর্যন্ত পুশিনের ঘটনা কিন্তু আমরা কোনো খবর পাইনি। তবে এখানকার বিজিবির যিনি জয়পুরহাট ২০ বিজিবির যিনি সহকারী পরিচালক এডি রয়েছেন ইমরান হোসেন, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে তারা এই যে তাদের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। সেই সাথে তিনি যেটি বলেছেন যে তারা মাইকিং করছেন এবং জনগণকে সচেতন করছেন, এবং স্থানীয়দের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু এক পর্যায়ে আতঙ্কের মধ্যেই তাদের যে সীমান্তে মানুষগুলো তারা কিন্তু বসবাস করছেন। তারা বলছেন যে কখন কি হয় না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যেই দিন পার করছেন বলেই আমরা কিন্তু স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু জোরালো ভাবেই কিন্তু তারা কিন্তু নিয়েছে, এবং তারা সীমান্তের যে জায়গাগুলো রয়েছে জয়পুরহাটের সেগুলিতে টহল অব্যাহত রেখেছে। সব মিলিয়ে যদি বলা যায় যে জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো পুশিনের ঘটনা কিন্তু এখনো ঘটেনি। তো এই ছিল জয়পুরহাটের সীমান্তের এখনকার মতো সর্বশেষ খবর। রঞ্জু। আল মামুন, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহমুদুল হাসান তুষার। তুষারের কাছ থেকে জানতে চাইবো চাঁপাইনবাবগঞ্জের কি পরিস্থিতি, সেখানে কেউ পুশিন হয়ে আসলো কিনা, বিজেপি কি বলছে জানাবেন। রঞ্জু, যেমনটি সহকর্মী আল মামুন জানাচ্ছিলেন, চাপাই নবাবগঞ্জে গত কয়েকদিন থেকে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমি সকাল থেকে জানাচ্ছিলাম আপনাদের। এটার পরও আজকে ঠিক আনুমানিক ১১টার সময় নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক আমাদেরকে সাংবাদিকদের জানান যে আনুমানিক ভোর ৪টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবেড়ি সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে পুশিন করার চেষ্টা করা হয়। সেই মুহূর্তে বিজিবি টহল দল সেখানে যায় এবং তিনারা চিহ্নিত করেন প্রায় ২৮ জন শূন্যরেখায় অবস্থান করছেন। তার মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে। এই শূন্যরেখার এপাশে বিজিবি কঠোর অবস্থান মা মা ধরে রাখে। তারা এপাশে আসার ব্যাপারে তারা আসতে দেয় নাই। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে ২৮ জন যারা পুশিন করার চেষ্টা করা হচ্ছিল বিএসএফ এর পক্ষ থেকে, তারা শূন্যরেখায় অবস্থান করছে। নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক তিনি জানাচ্ছিলেন যে এলাকাবাসী এবং বিজিবি অ্যা স আ প পর্যাপ্ত পরিমাণে তারা সেখানে অবস্থান নিয়েছে এবং এলাকাবাসী সাথে নিয়ে বিজেপি সীমান্ত পাহারা দিচ্ছেন। অ্যা আ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক আরো জানাচ্ছিলেন যে অ্যা তিনাদের পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হোক বা যেভাবে হোক, যদি তারা বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকে তাহলে তাদেরকে হস্তান্তর, আর না হলে কোনোমতেই বাংলাদেশে প্রবেশ করতে দিবে না, এমনটি জানিয়েছে বিজিবি। পাশাপাশি এলাকার বাসীর সাথে আমরা কথা বলছিলাম। তিনারা বলছিলেন যে এই ধরনের পুশিনের কারণে এলাকাবাসী আতঙ্কে আছে এবং তারা চাইছে এটা যেন দ্রুত সমাধান হয়। এই ছিল রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আমরা দেশের যে সীমান্তবর্তী জেলাগুলো আছে সেগুলোর খবর আমাদের দর্শকদের জানাবার চেষ্টা করছিলাম। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন সুজিত। সুজিতের কাছ থেকে জানতে চাইবো, বাংলাদেশের মানুষের মধ্যে একটি আতঙ্ক রয়েছে, পুশিন হয়ে কে বা কারা আসে। পশ্চিমবঙ্গর ওই পাশ থেকে বা স্থানীয় যে প্রশাসন আছে তারা এই বিষয়ে কি বলছেন? দেখুন, প্রশাসনের তরফে কিন্তু সেই অর্থে প্রেস ব্রিফ দেওয়া হয়নি কোনো রকম। তবে যে প্রেস ব্রিফ শেষ পর্যন্ত ছিল সেটাতে কিন্তু যে হোল্ডিং সেন্টারে রাখার বিষয় সেটা কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ
ভারতীয় নয়, অথচ যারা অনুপ্রবেশকারী হিসাবে এদেশে ছিল তাদেরকে হোল্ডিং সেন্টার রাখা হচ্ছে এবং সেই হোল্ডিং সেন্টার থেকে তাদের তথ্য যাচাইয়ের পর তাদের কিন্তু নিজ নিজের দেশে ফেরত পাঠানো হবে। সেক্ষেত্রে শেষ যে খবর দেওয়া হয়েছিল সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গড়া সরকার তারা বলেছিল যে যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু বাংলাদেশী, কিন্তু বাংলাদেশ সরকার বলছেন বাংলাদেশিরা অনুপ্রবেশের সঙ্গে যুক্ত নয় বা অনুপ্রবেশকারী হিসাবে সবাই নেই। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার তাদেরকে নেবে কিনা সেটা কিন্তু তাদের তথ্য যাচাইয়ের পরেই কিন্তু সম্ভব হবে। তবে এক্ষেত্রে বিএসএফ এর তরফে যেটা করা হচ্ছে যে এই হোল্ডিং সেন্টার যাদের রাখা হয়েছে তাদেরকে তথ্য যাচাই করা হচ্ছে তারা কোন দেশের নাগরিক এবং সেই দেশের নাগরিক হলে তার সমস্ত প্রমাণপত্র রাখা হচ্ছে এবং সেটা ডিজিটালি স্ক্যান করা হচ্ছে। স্ক্যান করার পর যে ঠিকানা পাওয়া যাচ্ছে সেই ঠিকানা অনুসারেই বিএসএফ এর তরফে বিজেপিকে জানানো হচ্ছে যে এই ঠিকানা রয়েছে, সেই ঠিকানা বিজেপি কনফার্ম করলে তবেই কিন্তু বিজেপির হাতে তাদেরকে তুলে দেওয়া হবে। আপাতত যাদেরকে তুলে দেওয়া যাচ্ছে না বা ঠিকানা কনফার্ম করা যাচ্ছে না তাদেরকে কিন্তু হোল্ডিং সেন্টারেই রাখা হবে এবং এই মুহূর্তে যে হোল্ডিং সেন্টার গুলো থেকে বেশি যাওয়ার প্রবণতা রয়েছে সেটা হচ্ছে বসিরহাট সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেটা হচ্ছে ভোমরা সীমান্ত এবং এদিকে পেট্রাপোল সীমান্ত যেটা রয়েছে বা ভারতের সেটার বাংলাদেশের সীমান্ত রয়েছে ঘোজাডা বা বাংলাদেশের সীমান্ত রয়েছে যে যশোর জেলা পড়ছে সেই যশোর জেলা অর্থাৎ বেনাপোল সীমান্ত। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে সেখানে বিএসএফ এর যেমন সতর্কতা রয়েছে তেমনি যারা বিজিবি রয়েছে তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং পাশাপাশি তথ্য যাচাইয়ের পর তারা কোন দেশের নাগরিক সম্পূর্ণ হলেই তাদেরকে কিন্তু সেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। সুজিত, আপনাকে ধন্যবাদ।